শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই তথাগত বাবু অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছেন। চারপাশে রাহুল, মিমো, হ্যারি, ঠাম্মা ও সুজাতা উপস্থিত। তখনই রাহি বলে, বাবা, এই গয়নাগুলোর থেকে তুমি আমার কাছে অনেক দামি বাবা। আমার উপর একটুও ভরসা ছিল না তোমার বাবা। তখন তথাগত বাবু কিছু বলতে পারেন না। তিনি শুধু রাহিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন, আর ঘরের পরিবেশ ভারী হয়ে ওঠে। অন্যদিকে আমরা দেখতে পাই হ্যারি এক কোণে দাঁড়িয়ে ফোনে নিম্পির সাথে কথা বলছে। তখন হ্যারি বলে, হ্যাঁ নিম্পি, আঙ্কেল এখন ঠিক আছেন। কিন্তু আন্টি কেমন আছে? পরক্ষণে নিম্পি ফোনে বলে, ডাক্তারবাবুকে কল করেছিলাম, তিনি আসছিলেন, কিন্তু ততক্ষণে অনেক কিছু ঘটে গেছে। পাশের ঘরে সোনা আছে মার সাথে, আন্টিও ঠিক আছে। এবার আমি আন্টি মাকে দেখতে যাচ্ছি। তখনই হ্যারি বলে, নিম্পি, আজ যদি রাহুলদা না থাকতো তাহলে হয়তো আজ বড় বিপদ হতো। তখন নিম্পি ফোনে বলে, ভালো মানুষদের সাথে সবসময় ভালোই হয় নিম্পি, তোমরা সবাই ভীষণ ভালো, চিন্তা করো না, আন্টি ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। পরের সিনে আমরা দেখতে পাই রাহি কিছুটা নিজেকে সামলে বারান্দায় কাকিয়ার কাছে যায়। তখনই রাহি বলে, যাই রাহি, আমি আছি মার কাছে। মা গো, কষ্ট পাচ্ছিস চেনা কাকিয়া? তখন কাকিয়া গভীর অনুশোচনায় বলে, ভোগান্তি তো আমাদের সবার কপালে আছে রাহি, তাই আমরা সবাই ভুগছি। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। কাকিয়া হয়েও কেন কথা বলছি জানিস? বারবার তোর ওপর আমাদের স্বপ্ন পূরণের বোঝাটা কিরকম নির্লজ্জের মতো চাপিয়ে দিচ্ছি। তখন রাহি তাকে শান্ত করতে বলে, থাক না কাকিয়া, কেন এসব কথা তুলছ আবার তুমি? কিন্তু পরক্ষণে কাকিয়া থেমে না থেকে বলে, হবে না, দেখিস একটু সব ঠিকঠাক হয়ে গেলে আমরা আবার স্বপ্ন পূরণের ওপর দৌড়াদৌড়ি করব। তুই কি দিয়ে তৈরি রাহি? তুই এখনও আমাদের স্বপ্ন পূরণ নিয়ে কথা বলছিস? তখন রাহি মৃদুস্বরে বলে, তোমাদের স্বপ্ন যদি না পূরণ হয় তবে আমারও আক্ষেপ থেকে যাবে কাকিয়া। তখন কাকিয়া আরও আবেগপ্রবণ হয়ে বলে, তোর থেকে কত কিছু শেখার আছে, কিন্তু আমরা শিখছি কোথায় বলতো? আর ওই তিতলিকে আমরা বাড়ির এতজন মিলেও সামলাতে পারছি না রাহি, মেয়েটা যে আর কি করবে আমাদের। অন্যদিকে আমরা দেখতে পাই রাহুল তথাগত বাবুর কাছে বিদায় নিতে এসে তার পাশে বসে। তখন তথাগত বাবু কাপা গলায় বলে, রাহুল, রাহিমা, তোর মা কেমন আছে রে মা? তখনই রাহি তাকে আশ্বস্ত করে বলে, তুমি চিন্তা করো না বাবা, মা, সুজাতা একদম ঠিক আছে, ডাক্তারবাবু এসেছিলেন। তখন রাহুল কিছুটা দৃঢ়ভাবে বলে, আপনি এটা কি করতে চাচ্ছিলেন আজকে? কেন, যে দোষটা আপনি করেননি তার জন্য আপনি নিজেকে কেন শাস্তি দেবেন আঙ্কেল? পরক্ষণে তথাগত বাবু ভেঙে পড়ে বলেন, জানো তো বাবা, মধ্যবিত্তের কাছে সম্মানটাই সব, কিন্তু কেউ যখন ওটার দিকে আঙ্গুল তোলে, আমি আমার রাহিমার জন্য সব করতে পারি বাবা, ও যাতে অসম্মানিত না হয়। তখনই রাহুল তার হাত ধরে বলে, বাবা, আজ থেকে আমি আপনাকে বাবা বলেই ডাকব। আমি আপনাকে কথা দিচ্ছি, রাহিকে আজকের পর থেকে বিনা দোষে আর কখনো অপমানিত হতে দেব না। আমি সারা জীবন রাহির পাশে থাকব, একজন পরম বন্ধুর মতো আমি সারা জীবন ওর পাশে থাকব, আই প্রমিস। তখন এই কথা শুনে ঠাম্মা চোখের জল মুছতে মুছতে বলে, নাতবো, তুই আজ আমাকে পুত্রশোক থেকে বাঁচালি, তুই আজ এই পরিবারটাকে বড় বিপদের হাত থেকে বাঁচালি, সব শেষ হয়ে যেত আজ। পরের সিনে আমরা দেখতে পাই রাস্তার ধারে তিতলি একা দাঁড়িয়ে আছে, তার মুখে তীব্র রাগ ও প্রতিশোধের ছাপ। তখনই তিতলি নিজের মনে বলে, ভয় পাচ্ছিস? যদি আমি সব সত্যি কথা বলে দিই, রাহুল তোকে তিতলি বলে ডাকবে, এটা আমি কোনোদিন ভুলব না। ওই বাড়ি, গয়মার, রাহুল সব আমার হওয়ার কথা ছিল, কিন্তু তুই সব কেড়ে নিয়েছিস আমার থেকে। চোর আমি নই, আসল চোর তুই। আজ সবার সামনে আমাকে চোর প্রমাণ করে তুই হয়তো জিতে গেলি, কিন্তু তিতলি এত সহজে হার মানবে না। আমি যদি নিজে কিছু না পাই, তোদের কাউকে শান্তিতে থাকতে দেব না। পরবর্তীতে আমরা দেখতে পাই রাহুল ও রাহি ধীরে ধীরে রাস্তা দিয়ে হাঁটছে। দুজনের মধ্যে এক ধরনের নীরব বোঝাপড়া তৈরি হয়েছে। তখন রাহি বলে, থ্যাংক ইউ রাহুল। তখনই রাহুল হালকা হেসে বলে, কিসের জন্য? পরক্ষণে রাহি আন্তরিকভাবে বলে, আজ তুমি সঠিক সময় না আসলে কি যে হতো ভগবান জানে।
আজ সত্যি তুমি ভগবানের দূত হয়ে এসে আমার পরিবারের অনেক বড় সর্বনাশ হতে বাঁচিয়েছ। তখন রাহুল শান্ত স্বরে বলে, আমিও তো তোমার কাছে ঋণী রাহি। সেদিন তুমি আমার বাড়িতে পিসিমাকে বাঁচিয়েছিলে, আজ আমি তোমার পরিবারের জন্য করলাম। অঙ্ক মিলে গেল। তখন রাহি একটু গভীরভাবে বলে, জানো তো রাহুল, জীবনের সব অঙ্ক এত সহজে মেলে না। কিছু কিছু অঙ্ক মেলাতে গিয়ে সারাটা জীবন কেটে যায়। শেষ সিনে আমরা দেখতে পাই রাহি মিমোকে সাথে নিয়ে তপনদার গ্যারেজে আসে, যেখানে রাহুলের পুরনো প্রিয় বাইকটি রয়েছে। তখন মিমো কিছুটা চিন্তিত হয়ে বলে, বৌদি, একটা কথা বলবো? তুমি তোমার সব সেভিংসের টাকা তুলে এভাবে বাইকটা ছাড়াতে এসেছ। এই কথাটা যদি রাহুলদা জানতে পারে, খুব রাগ করবে। তখনই রাহি দৃঢ়ভাবে বলে, তোমার বন্ধু আমার জন্য যা করেছে তার তুলনায় এটা কিছুই না মিমো। আমি জানি ওর আগের বাইকটা ওর খুব শখের ছিল। তখন তপনদা সব শুনে আবেগপ্রবণ হয়ে বলেন, বাপরে বাপ, আজকালকার দিনে এমন ভালোবাসা ভাবাই যায় না। না বাবা, আমি এই বাইক তোমরাই নিয়ে যাও। ভালোবাসার মধ্যে ব্যবসা আসতে পারে না। তখন পরিবেশটা এক ধরনের শান্তি আর মানবিকতার অনুভূতিতে ভরে ওঠে, যেখানে সম্পর্কের মূল্য আর ত্যাগই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। এই ছিল শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।